আমরা বিগত দিন প্রত্যেক দপ্তরে গিয়েছিলাম এবং কি মন্ত্রণালয়, সচিবালয়, পুলিশ কমিশনার, বিআরটি, অন্যান্য যত সেক্টর আছে এই পরিবহন সেক্টরে, সব সেক্টরে আমরা গিয়েছিলাম এবং কি আমাদের 31টা স্মারকলিপি দেওয়া হয়েছে। তা আমরা বিগত আগস্ট মাসের 24 তারিখে আমরা মন্ত্রণালয় থেকে একটা চিঠি আসে বিআরটি ভবন মতামতের, যে জরুরি ভিত্তিতে যে ঢাকা থ গাড়িগুলা কীভাবে দেওয়া যায় বা কিভাবে চালান যায় একটা মতামত দেন। পূর্বের যেই চেয়ারম্যান মহোদয়, ওই চেয়ারম্যান মহোদয় আমাদের পক্ষে রিপোর্ট ভুল লিখছে এবং কি ভুল লেখার কারণে আমরা এই 8-9 মাস আমরা এই ভোগান্তিতে হয়েছি। কিন্তু এই চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বলছে ডাইকাইনা মিটিং করে যে তোমরা কোন গাড়িগুলো চাও। তখন আমরা একটা তালিকা করি, মালিকের নাম, রোড পারমিট, টেস্ট টোকেন, মেয়াদ সহ, লাইসেন্স সহ, মোবাইল নাম্বার সহ, এইভাবে আমরা একটা তালিকা করি। 2033টা তালিকা দিই। পরবর্তীতে আমরা খোঁজ নেই মন্ত্রণালয়, জানতে পারলাম যে আমাদের রিপোর্ট ভুল। পরবর্তীতে আমরা আবারও এই স্মারকলিপি, চিঠি মিঠি যা দেওয়া দরকার দিতেছি। দেওয়ার পর আমরা গত মাসের 21 তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাইছি যে আমরা 29 তারিখে বিআরটির সড়ক ভবনে আমরা অবস্থান কর্মসূচি করব। তখন অবস্থান কর্মসূচিতে চেয়ারম্যান মহোদয় এবং কি এই বিআরটির কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদেরকে আশ্বস্ত করছে 3 থেকে 4 দিনের ভিতরে আমাদের এই গাড়ি চলার জন্য সুব্যবস্থা করে দেবে। কিন্তু আমরা আসার পর ওনারা বলছে চিঠি দিয়ে দিছে, কিন্তু আমরা মন্ত্রণালয় খবর লইয়া জানতে পারলাম চিঠি যায় নাই। কিন্তু এখানে চেয়ারম্যান মহোদয় বলতেছে আমি চিঠি ডাকে এখন শুনলাম। আমরা সচিবালয় বারবার চেষ্টা করছি চিঠি আসছে কিনা, দেখলাম যে এই ঢাকা থ নামে কোনো চিঠি আসে নাই। পরবর্তীতে আজকে যখন আমরা এখানে অবস্থান কর্মসূচি করি, আমাদেরকে একটা প্রতিনিধি লেখে 12টার দিকে যে 6 জন পুলিশ কমিশনার ডিএমডিতে যাবেন আর 2 জন যাবে সচিবালয়। কিছুক্ষণের ভিতরে দেখি যে পুলিশের গাড়িও আসে না, কেউ আমাদেরকে নিতেছে না। আমার শ্রমিক না খেয়ে রয়েছে, এই শ্রমিককে কন্ট্রোল করতে পারি নাই, রাস্তা অবরুদ্ধ করছে। এখন মোটামুটি উপরে উঠলাম, আমি 3টার দিকে অসুস্থ হয়ে গেছি, স্ট্রোকের মতো হয়েছি, এখন উপরে গেলাম। যাওয়ার পর চেয়ারম্যান মহোদয় আমাদেরকে, সচিব মহোদয়কে ফোনে মানে লাউড স্পিকারে শুনেছে যে আমি কি চিঠিটা নিয়ে দিছি কিনা। তখন সচিব মহোদয় বলছে যে আপনি ডাকে পাঠান নাই, চিঠি আমার টেবিলে ছিল আজ। এখন আগামীকালকে মন্ত্রণালয় যা দেখা করতে বলছে, আমাদের পক্ষে চেয়ারম্যান মহোদয় লিখছে, এটা ইনশাআল্লাহ আমাদের ভাগ্যের চাকা খুলবে আল্লাহর হুকুমতে। আমরা যদি আগামীকালকে মন্ত্রণালয়ে যাওয়ার পর আমাদেরকে একটা তো বলবে যে এই ঘটনা এইভাবে, তখন যদি দেখি যে আমাদের পক্ষে না, তখন আমরা এই বিআরটি ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি করব। না, আমরা সাধারণ মানুষকে জিম্মি করতে চাই নাই, আর ওরকম পরিকল্পনাও ছিল না। আমরা 100 জন ভলেন্টিয়ার রাখছি যে আইল্যান্ড থেকে নিচে নামতে পারবে না। এর ভিতরে আমি চলে আসছি তালিকা দেওয়ার জন্য, পিছন দিয়ে আমার জনগণ নামছে, পরে আমি উঠবো। কিন্তু পরবর্তীতে অবস্থান কর্মসূচি থাকবে বিআরটির সামনে, রাস্তায় কোনো নামবো না, রাস্তা বলে হবে না, এটা কথা দিলাম। আজকে এখন অবরোধ উঠিয়ে নিলাম। আমরা আগামীকালকে মন্ত্রণালয়ে যাব, যা পরিস্থিতি বুঝবো। যদি দেখি যে আমাদের পক্ষে, তাহলে যতদিন লাগে আমরা মন্ত্রণালয় লগ ইন করবো। যদি দেখি যে আমাদের পক্ষে না, তাহলে আমরা পরের দিন থেকে লাগাতার অবস্থান কর্মসূচি করবো।